সকালের নাস্তায় রুটি পরোটা বা নান রুটির সাথে জমে যাওয়ার মতো একটা রেসিপি হচ্ছে এই চিকেন স্যুপ, যেটা আপনারা যখন কিনতে যাবেন তখন অল্প একটু দিয়ে অনেক টাকা গুনতে হবে। বাসায় একদম তৃপ্তি সহকারে বেশি করে বানিয়ে সবাই মিলে কিভাবে খেতে পারবেন আর টেস্টটা হবে একদম এক্স্যাক্টলি রেস্টুরেন্টের মতো, সেটা এখন আপনার সাথে শেয়ার করছি। আর ঘরে থাকা উপকরণে খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যায়। তো চলুন শুরু থেকে শুরু করছি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম, এর মধ্যে দিলাম হচ্ছে সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে আসলেই তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ, আস্ত যেগুলো মশলা আছে সেগুলো দিয়ে দিলাম। সেটা একটু ভেজে নিয়ে দিলাম হচ্ছে 2টা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছিলাম ব্লেন্ডারে, সেটা দিয়ে দিলাম। অবশ্যই পেঁয়াজের পেস্ট বা পেঁয়াজ বাটা অ্যাড করে দিতে হবে, এক্ষেত্রে আস্ত পেঁয়াজ ইউজ করা যাবে না। এটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম ধুয়ে রাখা চিকেনগুলো। চিকেন আমি আমার পরিমাণ মতো দিয়েছি, চাইলে আপনারা কম বেশি করে নিতে পারেন। তো এখন চিকেনটাকে আর পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব, যাতে করে চিকেনের আর পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসে, ঠিক এরকম। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে অ্যাড করে দিব হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ। প্রথমেই আমি লবণ দেইনি, এতে করে চিকেন থেকে পানি ছেড়ে দিবে। তো এখন লবণের পরে অ্যাড করে দিব হচ্ছে রসুনের পেস্ট হাফ টি স্পুন পরিমাণ, আর অ্যাড করব হচ্ছে আদার পেস্ট হাফ টি স্পুন পরিমাণ। তারপরে এটাকেও কিছুক্ষণ ভালো করে চিকেনের সাথে মিক্স করে নিব, যাতে করে আদা রসুনের যে কাঁচা স্মেল সেটা চলে যায়। দিলাম 1 চা চামচ পরিমাণ টক দই। টক দই দিয়েও আরও কিছুক্ষণ মিক্স করব আর রান্না করব। তারপরে এখন অ্যাড করছি হচ্ছে ধনিয়া গুঁড়ো, 1/4 টিস্পুন পরিমাণ দিলাম ধনিয়া গুঁড়ো। তারপরে ভাজা জিরা গুঁড়ো এখানে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে হাফ চা চামচের মতো অ্যাড করে দিব। তো এখন দুইটাকেই আমি সুন্দর করে আবার কিছুক্ষণ মশলার সাথে মিক্স করে নিব। এক্ষেত্রে আর কোনো পরিমাণ মশলা অ্যাড করব না, এই দুইটাতেই এটা হচ্ছে রান্না হয়ে যাবে। তারপর এটাকে বেশ কিছুক্ষণ এরকম ভাজা ভাজা করে নেওয়ার পরে দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। এখন এই পর্যায়ে অ্যাড করব হচ্ছে 1 কাপ পরিমাণ পানি। এই পানি দিয়েই এটা হচ্ছে ভালো করে চিকেনটা প্রায় 70-80% সিদ্ধ হয়ে যাবে। এই জন্য হচ্ছে এটাকে এখন মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করব হচ্ছে প্রায় 10 মিনিটের মতো। যেহেতু এটা ব্রয়লার চিকেন বেশি একটা সময় লাগে না। আর এই পর্যায়ে আমি নিয়ে নিলাম হচ্ছে ব্রেড। আমার বাসায় ব্রেডটা ছোট ছিল, এই জন্য আমি 3 পিস নিয়েছি। তো এটাকে মাঝখানে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপর একটা ব্লেন্ডার জারের মধ্যে এই কেটে রাখা ব্রেডগুলো দিয়ে দিলাম, আর এর সাথে অ্যাড করে দিব হচ্ছে প্রায় 1 কাপের মতো দুধ। তারপরে এটাকে ব্লেন্ড করে নিয়ে যে পেস্টটা আছে সেটাকে এখন আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিব। এতে করে গ্রেভিটা অনেক সুন্দর থিক হবে আর খেতেও অনেক টেস্টি হবে। তো এখন এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন দেওয়ার পরে কিন্তু কালারটা খুব সুন্দর চলে আসছে। এখন এই পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে চিনি, হাফ চা চামচ পরিমাণ চিনি অ্যাড করছি। আর সাথে অ্যাড করব হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া, আমি ক্রাশ করে এটার উপর থেকে দিয়ে দিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা গ্রান আসবে। আর কোনো কিছুই অ্যাড করতে হবে না, দেখলেন তো কত সিম্পল। এখন আমি গ্রেভিটাকে ভালো করে কিছুক্ষণ আঁচ করে নিব, যাতে করে এটার টেস্টটা একদম পারফেক্ট আসে। এখন এটাকে যখন ঠিক এরকম ফুটে উঠবে, চুলার আঁচটাকে আমি একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে 5-7 মিনিটের মতো ভালো করে হচ্ছে আঁচ করে নিব। বাস এখন এটাকে 5-7 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি যে গ্রেভিটা কতটা থিক হয়ে গেছে আর অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছিল। তাতেই বোঝা যাচ্ছে যে একদম রেস্টুরেন্ট বা হোটেলের মতোই এই চিকেন স্যুপটা তৈরি হয়েছে। কালারটা দেখে আশা করি বুঝতে পারছেন। তো এখন আপনাদের যার যতটুকু গ্রেভি পছন্দ সেই অনুযায়ী রেখে বাকিটা নামিয়ে নিতে পারেন। আমি এটাকে আর টানাবো না। তো এই হচ্ছে এই চিকেন স্যুপ রান্নার সবচেয়ে সহজ আর শর্টকাট রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনাদের কাজে লাগবে। এই যে দেখুন কালারটা। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।